ক্যানিংয়ের একজন হারমাদ আছে, সেই হারমাদের কথায় কিছু দুষ্কৃতী ও আব্দুল ওদুদের বাড়িতে হামলা করে। আমরা খবর পাই রাত্রেবেলায়, সকালবেলায় আমরা রাত্রে খবর পাওয়ার পর সকালে আমরা গিয়ে কথা বলছি। এমতো অবস্থায় ফের সেই হারমাদের কথায় আবার কিছু দুষ্কৃতীরা এসে আমাদের উপরে আক্রমণ করে। পোলেরহাট পাম্পে আসি, ওরা পিছনে ধাওয়া করে পাম্পে এসে যেভাবে আক্রমণ করলো আমাদের ওপরে, এবং প্রদীপ মণ্ডলকে লোহার রেলিং তুলে যেভাবে আক্রমণ করেছে, যেভাবে মেরেছে, একটা নার্সিংহোমে আমরা ভর্তি করার জন্য তাকে পাঠিয়েছি। হাকিমুল এবং প্রদীপ মণ্ডল তারা এসে ভোগালী 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভালো একটা সুস্থ অঞ্চল, সেই অঞ্চলে গ্রুপবাজি করে অঞ্চলটাকে হারানোর চক্রান্ত করছে। এই হাকিমুল, আরাবুল, প্রদীপ, অদূত সহ অবিলম্বে দল থেকে যদি বহিষ্কার হয় আমরা কঠিন আন্দোলনের ডাক দেবো। শওকত মোল্লা কি চাইছে? ভাঙড়ে জিততে চাইছে, না এখানে আইএসএফদের সুযোগ করে দেওয়ার জন্য উনি চেষ্টা করছেন? ভাঙড়ের মানুষ, সাধারণ তৃণমূল কংগ্রেস যারা বসে রয়েছে, যারা পুরনো তৃণমূল কংগ্রেস, যারা আমার সাথে তৃণমূল কংগ্রেসটা করেছে, দিদির যখন দুদিনের সময় যারা ভাঙড়ে নেতৃত্ব দিচ্ছে, হাজার হাজার লোক কলকাতার মাঠে গেছে, সেই সব লোক একটাও ওর সাথে নেই। কারা আছে ওর সাথে? বেশ কিছু সিপিএমের লোক আর বেশ কিছু হারমাত। ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, ভাঙড় তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। হামলার অভিযোগ, সেটা নিয়ে কি বললেন? মিথ্যা কথা বলে অনেক। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগে ভাঙড় জিততে হবে বলে টার্গেট সেট করে দিয়ে গেছেন, 50,000-এর উপর ব্যবধান চাই। এইভাবে ভাঙড় জিতবে তৃণমূল? দেখো, একটা কথা বলে শেক্সপিয়ার, দি রেপ অফ লুক্রিসি একটা কবিতা এক জায়গায় বলেছে, নো পারফেকশন ইজ সো অ্যাবসলিউট দ্যাট সাম ইমপিউরিটি ডাথ নট পলিউট। কোনো পরিপূর্ণতা এত সম্পূর্ণ নয় যে কিছু অবিশুদ্ধতা দূষিত করবে না, এমন হয় না। 41,000 পুরোটাই না, কেন শুধু কেন এটা নিয়ে কেন আজকে আমরা দেখেছি না, এই বিজেপি 2025-এ কতগুলো ঘটনা দেখেছি। খড়গপুরে মমতা দাস, যিনি কাউন্সিলর, জুতো দিয়ে পিটাচ্ছে অশোক সিংকে, সেই দৃশ্য আমরা দেখেছি। সল্টলেকে করুণাময়ীতে কি দেখেছি, সেখানে বিজেপির পরিষ্কার বিজেপিতে হয়, অতএব তৃণমূলে হচ্ছে, মানে আলাদা করে আলোচনার কোনো প্রয়োজন নেই করছে। এটা নিয়ে এত চিন্তার দরকার নেই। কিছু ঘটনা ধারাবাহিকভাবে ঘটে চলেছে ভাঙড়ের ঘটনা। কিছু, ওই তো বললাম তো, কিছু ঘটনা, একটা দল বড় হলে ঘটনা বিজেপিতে, এমন কি বিজেপিতে মন্ডল কমিটি পর্যন্ত করতে তৈরি হয়েছে, জেলা কমিটি পর্যন্ত। বিজেপি তো রুলিং পার্টি নয়, বিজেপি তো ঘোষণা করে দিতে ভাঙড় জিততেই হবে। না, সব পার্টি, এমনকি আজকে দেখুন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী গন্ডগোলের জন্য ডিস্ট্রিক্ট কমিটি, এমনকি মন্ডল কমিটি করতে হয়েছে। একটা বিষয় অন্তত নিশ্চিন্ত হলাম, তরুণজ্যোতি তিওয়ারি নিশ্চয়ই আশ্বস্ত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে দেখে শিখছে, অতএব বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, অতএব তৃণমূলে থাকবে, তার অস্বাভাবিকতার কি আছে? দেখো, তাজা তোমরা বিধায়ক হিসাবে পরিচয় দিলে, পরিচয়টা ওইভাবে দিও না। একটা হচ্ছে তাজা নেতা যে জগ ছুঁড়ে মেরেছিল, আর একজন হচ্ছে বোম বাঁধা বিধায়ক, মুখ্যমন্ত্রী যাকে চিহ্নিত করলো এই তুই তো বোম বাঁধিস, তাদের মধ্যে ঝামেলা। আরও স্পেসিফাই করে বলতে গেলে হারমাদ ভার্সেস উন্মাদের ঝামেলা। মরছে কারা? সাধারণ মানুষ। প্রাণ যাচ্ছে কাদের? সাধারণ মানুষ। মানে তৃণমূলের বেসিক্যালি মুসল পর্ব শুরু হয়েছে, আমরা দেখেছি। আচ্ছা, যখন তুমি আরাবুলকে দেখাচ্ছিলে, আরাবুলের ছেলেকে স্পেসিফিক্যালি দেখাচ্ছিলে, আমার মনে পড়ে গেল জুন 2023-এ একটা ঘটনা। কুতুবুদ্দিন বলে এক ব্যক্তি অভিযোগ করেছিল, ভিকটিমের বাবা, তার পরিবারের একজনকে খুন করা হয়েছিল, 302-এর মামলা হয়েছিল, সাথে আর্মস অ্যাক্ট মানে দেওয়া হয়েছিল। সেই মামলাটার কি হলো, কি তদন্ত হলো? বারবার ভাঙড় অশান্ত হচ্ছে, ভাঙড়ে শিক্ষার হার নেই, ভাঙড় যুবকদের কোনো ব্যবস্থা নেই, ভাঙড়ে খালি এটা লুটের রাজত্ব চলছে, এবং এই হারমাদ ভার্সেস উন্মাদের ঝামেলা আমরা দেখছি। আমরা এটার থেকে পরিত্রাণ চাই, পশ্চিমবঙ্গে সুশাসন চাই, পশ্চিমবঙ্গে একটা স্বচ্ছ জায়গা চাই। এই হারমাদ এবং উন্মাদরা যতদিন পশ্চিমবঙ্গ রাজ্য করবে, রাজত্ব করবে, ততদিন এটাই হবে। তুমি সুশাসনের কথা তরুণজ্যোতি তিওয়ারি বলছে, তার জন্য তো পুলিশকে অ্যাক্ট করতে হবে। দেখুন, ভাঙড়ে হিংসার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। এই আর্মস অ্যাক্টের কথা তরুণজ্যোতি তিওয়ারি বলছিল, অস্ত্র এবং বোমার দীর্ঘ একদম ইতিহাস এই ভাঙড়ের বুকে রয়েছে, এবং সেটা কোনো অজানা কিছু নয়। আমি সলিল ভট্টাচার্যের কাছে যাওয়ার আগে 9 বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাঙড় নিয়ে বলা একটা কথা দর্শকদের স্মরণ করাবো, এবং তারপর কেন এই 9 বছরেও পরিস্থিতির উন্নতি ঘটানো গেল না তার উত্তর খুঁজবো। কি বলেছিলেন 2017 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড় নিয়ে? দেখুন, এই জেলায় অনেক বোমটম তৈরি হয়, ভাঙড়ের ভেতরে এখনো তো অনেক আর্মস ঢোকানো আছে, আমি খবর জানি। শুধু কিছু করছি না ভদ্রতা করে,
কয়েকটা বাড়িতে এখনো কি অরিজিৎ, এম আই কারেক্ট? সুরজিৎ, এম আই কারেক্ট? ভদ্রতা করে আমরা কিছু করছি না। বাইরের অনেক বন্দুক আর অনেক আর্মস রেখে দিয়েছে, এটা এনিহাও আমাদের রেস্কিউ করতে হবে, কারণ এই বোমা আর আর্মস নিয়ে খেলতে দেবো না। আমি বলছি সলিলদা, তারপরে ভাঙড় কলকাতা পুলিশের আওতায় এলো, ছবির বদল ঘটানো গেল না কেন, নাকি ঘটানো হচ্ছে না? শুভজিৎ দেখো, 3টে থানা ছিল, ভাঙড় ভেঙে 3টে থানা হয়েছিল, ভাঙড়, কাশীপুর, কলকাতা লেদার কোম্পানি। সেখানে 3 গুণ বেড়ে গেছে, 9টা থানা হয়েছে, একটা ডিভিশন হয়েছে কলকাতা পুলিশের। এবং তারপর থেকে দেখবে দুর্নীতি বলো, মারামারি বলো, মার্ডার বলো, 2024-এর ঘটনা বলো না, কত লোক মারা গেছে। 2018-এর পঞ্চায়েত ইলেকশন, কত লোক মারা গেছে। 23-এর পঞ্চায়েত বলো, কত লোক মারা গেছে বলো, প্রচুর লোক মারা গেছে। আর সত্যি কথা বলতে গেলে, যদি অরিজিনাল যদি তৃণমূল কেউ থাকে, সেটা হচ্ছে আরাবুল ইসলাম। এই আরাবুল ইসলাম, আর হচ্ছে একে প্ল্যান্ট করা হয়েছিল যখন রেজ্জাক মোল্লা, যখন সিপিএমের যখন মারমার জমানা, 2000 খুব সম্ভবত 2008 বা 9-এর সময় শিফট করেছিল তৃণমূলে, যখন বুঝতে পেরেছে এই লোকটা হচ্ছে অত্যন্ত স্বার্থান্বেষী, ধান্দাবাজ। এবং খালি তাই না, এই যে গ্যাং ওয়ারফেয়ার, এই ইন্ট্রা গ্যাং ওয়ারফেয়ার যেটা চলছে, দুটো লোকেরই কিন্তু একটা ফর্মিডেবল গ্যাং অফ ক্রিমিনালস মেনটেন করে এরা। সেইখানেই তো পুলিশের অ্যাক্ট করার কথা। পুলিশ না, পুলিশের কথা ছেড়ে দাও, এতে এর আগেও তো 2024-এ দেখো মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে। দেবো কেন? কলকাতা পুলিশের আওতায় তো এই উদ্দেশ্যে আনা হয়েছিল। দাঁড়াও, জুয়া ধরতে গেছে, কলকাতা পুলিশের অফিসাররা জুয়া ধরতে গেছে, জুয়ারিকে ধরে নিয়ে এসছে, আনার পরে তারপরে তাকে অ্যাসাল্ট করেছে। কোনো ট্যাঞ্জিবল অ্যাকশন আজ পর্যন্ত দেখেছো হয়েছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।